নমস্কার, আমি সন্দীপ। আজকে অনুষ্ঠানে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি সুস্থ থাকুন অনুষ্ঠানে। আপনারা প্রত্যেকেই জানেন আমরা প্রতিবার বিশেষ বিশেষ আমাদের অতিথি ডাক্তারবাবুদেরকে নিয়ে আসি। আজকে আমাদের বিশেষ অতিথি হচ্ছেন ডক্টর অভিজিৎ ঘোষ মহাশয়। তো আজকে ডাক্তারবাবুর সাথে আমরা আলোচনা করবো চোখ নিয়ে। ডাক্তারবাবু নেত্র বিশেষজ্ঞ আর কি। তো সেই কারণে ডাক্তারবাবুকে আমরা স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানটা পুরোটাই হচ্ছে আপনার এই স্বাস্থ্য মানুষদের উদ্ধার করতে পারে বা আগে থেকে যাতে সচেতন হতে পারে আর কি। এই চোখটা আমাদের জীবনে একটা বিশেষ, মানে আমাদের শরীরের মধ্যে একটা বিশেষ অঙ্গ, যেটা আমাদের জীবনে একটা বিশেষ ভূমিকা চোখের আছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই চোখটা যে খারাপ হচ্ছে বা এর হওয়ার আগে বা একে ঠিক রাখার জন্য কি কি আমাদের করণীয়? আলাদা করে চোখের জন্য কিছু করতে হয় না কোনো মানুষকে। আমাদের তো হার্ট আছে, আমাদের ব্রেন আছে, সারা অঙ্গ আছে, লিভার আছে, তাদের জন্য আলাদা কিছু করতে হয়? কিছু করতে হয়। যা দিয়েছে নিঃশ্বাস সেটা নিজেই টেক কেয়ার করে। নিজেদেরই আমাদের মেকানিজম আছে নিজেকে ভালো করার। কিন্তু আমরা যে সমস্যা হই, চোখে কিছু কিছু অসুখ করতে পারে, কিছু কিছু প্রবলেমস হতে পারে। বেশি চোখ কাজ করলে চোখ টায়ার্ড হয়ে পড়বে, এইসব জিনিস তো মানুষের থাকে। কিন্তু আলাদা করে চোখের কোনো এক্সারসাইজ ব্যায়াম এগুলো করার কোনো প্রয়োজন হয় না। তাহলে ওটাতে বিশেষ সমস্যার কোনো বিষয় নেই। তাহলে এই চোখটা তো নয় নিজে আলাদা করে আমাদের কোনো কিছু করার দরকার নেই, যেখানে দাঁড়িয়ে চোখকে আমরা সুস্থ রাখবো আলাদা করে। তো কি কি কারণের জন্য আমরা চোখকে খারাপ করে ফেলতে পারি? আমরা খারাপ করি না, নর্মালি হতে পারে, বাইরে থেকে ভেতরে সবকিছুই হতে পারে। চোখটা কি, প্রথম চোখটাই একটা জিনিস যেটা সবসময় চারদিকে তাকিয়ে আছে। ওই জন্য ধুলো বালি বাইরে থেকে সবকিছু এসে চোখের মধ্যে পড়ছে, কিন্তু চোখের মধ্যে আমাদের একটা জল আছে। আমরা যেই চোখটা বন্ধ করি সেই জলটা মুছে দেয়। যেরকম দেয়ালে রং করার মতো, দেয়ালে রং করার আগে রাফ যদি থাকে সেটাকে আমরা সুন্দর স্মুথ করে দিই প্রাইমার দিয়ে। সেরকম জলের মধ্যে জিনিস আছে, সেই তার কাজটা করে। আচ্ছা, সেই করবে, কিন্তু অনেক সময় দেখা যায় সেই জল কাজটা করতে পারি না। কখন হয় না? যখন আমরা বেশি করে তাকিয়ে থাকি। যেমন আমরা যখন কম্পিউটার দেখি, সারাক্ষণ কম্পিউটারের দিকে তাকিয়ে আছি, মোবাইল দেখি, সারাক্ষণ মোবাইলের দিকে তাকিয়েছি, ওই জন্য চোখের পাতাটা কম পড়ে, চোখটা শুকিয়ে যায়। ওই জন্য যারা বেশি দেখে তাদের ভীষণ চোখ জ্বালা করে। আচ্ছা, এই হচ্ছে বেসিক নিয়ম। এটা চোখের বাইরের ব্যাপার। এরপর চোখের ভেতরে অনেক জিনিস আছে। চোখের মণি আছে, মণির অনেকগুলো পার্ট আছে। তার পেছনে আমাদের চোখের লেন্স আছে, লেন্সের পেছনে একটা জিনিস আছে যাকে বলা হয় পিউপিল। সেই পিউপিলের কাজটা হচ্ছে চোখের কতটা আলো যাবে ঠিক করা। আমি রাত্রিরে যতটা আলো যাবে, বেশি যাবে তো, দিনের বেলা রোদ্দুরে যাবে না। দিনের বেলায় সেই পিউপিলটা ছোট হয়ে যাবে, রাতের বেলায় সেটা বড় হয়ে যাবে। এটা নেচার মেকানিজম। যাতে বেশি আলো যায় কি কম আলো যায়, সেই জিনিসটা অসুখ করতে পারে। তার পেছনে লেন্স আছে, লেন্সের অস্বচ্ছ হয়ে যেতে পারে, তখন ছানি পড়তে পারে। তার পেছনে রেটিনা আছে, রেটিনার অসুখ করতে পারে। রেটিনাতে শিরা আছে, উপশিরা আছে, রেটিনা কোরোয়েড উপশিরা আছে। যে কোনো ব্লাড রিলেটেড ডিজিজ যেগুলো হয়, ডায়াবেটিস, হাইপারটেনশন, যেগুলো লাইফস্টাইল, এগুলো শিরার অসুখ। এই শিরাটা চোখেও আছে, চোখেও হতে পারে। চোখেও হেমোরেজ হতে পারে, চোখেও থ্রম্বোসিস হতে পারে, হার্টে যা হয় চোখেও তাই হয়, এরকম হতে পারে। আচ্ছা আচ্ছা, মানে আমাদের আলাদা করে কিছু করবার নেই আর কি। আর যদি ভেতর থেকে কিছু হয় সেখানেও আমাদের কিছু করবার নেই, সেটা পুরোটা। যেমন পাওয়ার ব্যাপারটা কি? চোখে যে কারোর চশমা হয়, পাওয়ার এর ব্যাপারটা কি? তার ব্যাপারটা হচ্ছে বেসিক্যালি ছোটদের পাওয়ার হয় চোখের সাইজটার পরিবর্তন হয়। যেমন আমার চোখ, আমি যেমন নর্মাল দেখি, যে চোখটা মাইনাস পাওয়ার সেই চোখটা আমাদের চেয়ে বড়। 1 মিলিমিটার যদি নর্মালের চেয়ে চোখটা বড় হয়, তার 3 ডায়াপ্টার পাওয়ার হবে। অতএব মায়োপিয়া মাইনাস পাওয়ারটা তো কোনো অসুখ নয়, ওটা হচ্ছে চোখের সাইজ। যে বয়সে লোকে 5 নম্বর জুতো পরে 8 নম্বর পড়তে হচ্ছে, বেশি লম্বা কেউ কম, অতএব এটা কোনো অসুখ নয়। আরেকটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল পাওয়ার। সিলিন্ড্রিক্যাল পাওয়ারটা কি হয়? যেখানে দুটো অ্যাক্সিস, চোখের একটা গোল যখন জিনিস থাকে, এই গোল যদি কর্নিয়া থাকে তো দুটো অ্যাক্সিস হয়, এইদিকে একটা অ্যাক্সিস, এইদিকে অ্যাক্সিস। এই অ্যাক্সিস দুটো যদি এক না হয় তাহলে সিলিন্ড্রিক্যাল পাওয়ার হবে। এটা চোখের গ্রোথের ব্যাপার, এটা আমার কিছু করার নেই। যদি চোখটা ছোট হয় নর্মাল হচ্ছে, তার প্লাস পাওয়ার হবে। বুঝতে পেরেছি।
এই জন্যই চশমা লাগে। চশমাটা কি? চশমাটা লাঠির মতো, চোখের লাঠি। নর্মালি চোখের আলোটাকে যাতে রেটিনাতে পড়ে চশমা তাই করে, আর চশমার কোনো রোল নেই। অর্থাৎ মাইনাস পাওয়ার হলেই যে মানুষ অসুস্থ সেটা নয়, এটা মিথ্যাচার। আচ্ছা, তাহলে অনেক সময় শোনা যায় চশমা পড়তে পড়তে চোখের পাওয়ার অ্যাডজাস্ট হয়ে যায় বা চোখ ঠিক হয়ে যায়, এরকম কি? একদম নয়, একদম নয়, ভুল ধারণা। মাইনাস পাওয়ার বাড়তে থাকে। চশমা পড়লেও পারবে, না পড়লেও পারে। আমি যদি একটা মানুষকে বেঁধে রেখে দিই, সে কি লম্বা হবে না? সেটা অবশ্য। অতএব সেটা ভুল ধারণা। যারা বলে কন্ট্যাক্ট লেন্স পরে চোখ পাওয়ার বন্ধ হয়ে যায়, মিথ্যাচার। ওটার কোনো জায়গা নেই। পাওয়ার তার বাড়ে, ইউজুয়ালি দেখা গেছে মেনলি 27-28 বছর অব্দি পাওয়ার বাড়ে, তারপরে আর বাড়ে না। কিন্তু পাওয়ার বাড়ার সঙ্গে রেটিনা, চোখের রেটিনারও কিছু, রেটিনাটা যত চোখটা বাড়ছে তার চোখের অংশগুলো তো বাড়ছে। বাড়ছে অবশ্যই। রেটিনা যেরকম কি জিনিস, এটা পর্দা। আমার বাড়ির পর্দা থাকে না, পর্দা দিয়ে বেশি টান পড়ে কি হয়, ছিঁড়ে যায়। উপরে ছোট ছোট ছেঁদা হয়, ওই জন্য রেটিনা ছিঁড়ে যেতে পারে। আচ্ছা। ওইটা যদি ঠিক মতো আমরা ট্রিটমেন্ট করি, আমরা লেজার দিয়ে বন্ধ করে দিই, তাহলে কিছু হবে না। আর যদি ঠিক মতো না করি, ওটা থেকে ছেড়ে রেটিনা ছেড়ে যেতে পারে, যাকে বলে রেটিনাল ডিট্যাচমেন্ট। আচ্ছা আচ্ছা, তাহলে এই পুরো বিষয়টা একটা মানে একটা মিথের ওপর দিয়ে চলছে আর কি, চশমা পড়লে। অ্যাবসলিউটলি মিথ। চশমা পড়বে, যার প্রয়োজন সে নিশ্চয়ই চশমা পড়বে, কিন্তু চশমা পরে বুঝতে হবে চশমাটা তার সঙ্গের সাথী, চশমাটা তাকে হেল্প করছে ভালো দেখতে। এবার আমি চশমা যদি না পরি কি হবে? যারা মাইনাস পাওয়ার তারা কম দেখবে, তারা পৃথিবীটা দেখতে পাবে না। দেখতে পাবে না। আর যারা প্লাস পাওয়ার পরে না পড়ি, তার ভীষণ মাথা ব্যথা করবে। চশমাটা না পড়লে কিছু হবে না। নেচার, ভগবান চেষ্টা করবে অ্যাডজাস্ট করাতে, কিন্তু তারও তো একটা ক্ষমতা আছে অ্যাডজাস্ট করানো। সে পারবে না, যখন পারবে না সে মাথা ব্যথা করবে, ব্যথা হবে। সেই, তাহলে এটা নিয়ে বেশি মাথা লাগিয়ে কাজ নেই, শুধু ভগবানের উপর বা নিয়মের মাফিক চলে যেতে হবে আর কি। অ্যাবসলিউটলি। ডাক্তাররা হচ্ছে ফ্যাসিলিটেটার্স। ভগবান ঠাকুর সব তৈরি করে দিয়েছে, সেটা যদি ঠিক পথে চলে, গাড়ির মেকানিকের মতো। মেকানিকের মতো। ঠিক কিছু হলে ঠিক ঠিক জায়গায় তেল দিলে ঠিক চলবে। আপনার বডির মেকানিক। তা এই যে মোবাইল, এখন তো প্রতি ঘরে ঘরে মোবাইল, প্রত্যেকটা ঘরে ঘরে, এবং এখন যেটা দেখা যায় যে ছোট বাচ্চাদেরকে খাচ্ছে না, কান্নাকাটি করছে, বা হয়তো একটু দুরন্তপনা করছে, সেই সময় মা বাবারা একটা মোবাইল ফোন হাতে দিয়ে বসিয়ে দিচ্ছে। সেটা বাবা মার দোষ। হ্যাঁ, মানে এটা বাবা মার। মোবাইল দেখা সবসময় বাচ্চাদের একদম ভালো না, এবং মোবাইল দেখলে মাইনাস পাওয়ার বেড়ে যায়। আচ্ছা। মোবাইল, কারণ মোবাইলটা সারাক্ষণ তো আমি এক জায়গায় ফোকাস করছি। আমি সবসময় পৃথিবীটা যদি দূরে কাছে চারদিকে, এক জায়গায় ফোকাস হয়ে গেলে আমার চোখটা তো ওইখানেই কাজ করবে, অন্য জায়গায় ফোকাস করতে তার কষ্ট হবে। সবই অভ্যেসের ব্যাপার। ওই ঘরের মধ্যে আমি নিজেকে কনফাইন করে ফেলছি, ওইটুকু মধ্যে, তার মধ্যে আমার জিনিসগুলো তৈরি হবে না, মাসেলগুলো ঠিক কাজ করবে না। আমি এক্সারসাইজ করি কেন, আমি আর যোগ ব্যায়াম করি কেন? মাসেলগুলো ঠিক রাখার জন্য। হাঁটি কেন? ঠিক রাখার জন্য। এবং সেটা না করি আমি বাড়ি বসে থেকে একটা সেটা আমার হার্টেরও ক্ষতি, ব্রেনেরও ক্ষতি, কোমরের স্পন্ডিলাইটিসও হবে, সবই হবে যদি আমরা না করি বড় বয়সে। ছোট বয়সে কেউ বুঝবে না, যত বড় হবে বাচ্চারা তখন বুঝবে, তখন তো বাবা মার কিছু করার থাকে না। একদমই তাই। ছোট বয়স থেকে বাবা মারা যদি কনসিয়াস না হয়, তাহলে বাচ্চাদের কিন্তু সমূহ বিপদ। মানে ওই সময় থেকে যে বাচ্চার কান্না থামানোর জন্য একটা ফোন হাতে ধরে, না, এটা হচ্ছে ইজিয়েস্ট ওয়ে। এটা হচ্ছে ইজিয়েস্ট ওয়ে নিজেকে করার। হয়তো এটাও ঠিক, এখন বাবা মা একা থাকে, তাদের চাকরি বাকরি আছে, সারাদিন সকালে অফিসের কাজে বসে থেকে করা ডিফিকাল্ট, কিন্তু যতটা পারো মোবাইলটা সরিয়ে দিয়ে খেলনার দিকে নজর দেওয়া উচিত, বাইরের দিকে নজর দেওয়া উচিত। কারণ এতে তার এই সময় থেকে আরম্ভ করে একদম শেষ বয়স অব্দি অনেক কিছুই নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো আচ্ছা, পরের যে প্রশ্নটা আছে টিভিটাও তো আমরা প্রত্যেকে দেখি আর কি, এবং এখন তো বাচ্চা বেশি বয়স্করা দেখে আর কি, সারাদিন মানে সন্ধ্যাবেলার পর থেকে সিরিয়াল গুলো হচ্ছে। টিভি দেখলে কিচ্ছু হয় না, এটাতে কোনো অসুবিধার বিষয় নেই, বাচ্চাদেরও বিশেষ। টিভি দেখলে কারোরই কিচ্ছু হয় না। টিভিটা ঠিক ডিস্টেন্সে দেখা উচিত, ঠিক ডিস্টেন্সে যেখানে দেখতে পাচ্ছে। অনেকে হয় টিভি কাছে গিয়ে দেখে, কারণ তাদের মাইনাস পাওয়ার, দূর থেকে দেখতে পায় না, শর্ট সাইটেড। টিভিতে খুব একটা কিছু ক্ষতি হয় না, তবে সারাক্ষণই এক জায়গায় বসে একটা জিনিস না দেখা যায়। আচ্ছা আচ্ছা, এটাতে বিশেষ কোনো ইয়ে নেই। টিভি তো দেখবেন, বয়োজ্যেষ্ঠ মানুষরা টিভি দেখবে না তো কি করবে? ওতে কিচ্ছু ক্ষতি হয় না টিভি। আচ্ছা, শুধু মাথা ব্যথা করবে, ব্যথা হবে, যখন ব্যথা হবে তো বন্ধ করবে, আবার দেখবে টিভি। কিচ্ছু হয় না। আমরা ছোট বয়সে হেঁটে যেতাম, কতটা কিছু হতো না। এখন অতটা হাঁটতে পারি না, কিছু পায়ে ব্যথা হয়, আমরা কি করি? একটু পার্কে গিয়ে বসি, রেস্ট নিয়ে আবার হাঁটবে।
কি হলো তাতে? সেটাই। ডাক্তারবাবু, অনেক ধন্যবাদ আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য। আজকে আমরা অনুষ্ঠান এখানেই শেষ করছি। পরবর্তীতে অবশ্যই আমরা ডাক্তারবাবুকে আবার আমাদের অনুষ্ঠানে নিয়ে আসবো এবং আরো বিশেষ বিশেষ বিষয় নিয়ে আলোচনা করবো। নমস্কার।